ওম শান্তি। সাকার বাংলা মুরলী 31 জুলাই 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা ভোরবেলা উঠে অত্যন্ত প্রেমের সাথে বলো, বাবা গুড মর্নিং। এই স্মরণের দ্বারাই তোমরা শতপ্রধান হয়ে যাবে। তো আজকে বাবার এই মুরলীর সার আমাদেরকে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। প্রথমত অমৃতবেলার মহত্বকে আমাদের বুঝতে হবে। অমৃতবেলা স্বয়ং পরমাত্মা আসেন বাচ্চাদেরকে শক্তিশালী করে তুলতে, গুণশালী করে তুলতে। আর অমৃতবেলার পরে স্বয়ং ভগবান যান মন্দিরে মন্দিরে। তো বাচ্চারা কত স্পেশাল। তো আত্মাকে এই অমৃতবেলার স্মরণের দ্বারাই, পরমাত্মার স্মরণের দ্বারাই আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারে। তমপ্রধান কে করেছে? তমপ্রধান করেছে রাবণ, মায়া রাবণ, অদৃশ্য শক্তি। দ্রাপর যুগ থেকে, এমনি তো সত্যযুগ থেকেই আত্মা ধীরে 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 কলা কম হতে থাকে, কিন্তু দ্রাপর থেকে দ্রুত তার অধঃপতন হয়। দ্রুত সে তমপ্রধানতার দিকে দৌড়াতে থাকে। আর এই কলিযুগের অন্তিম সময়ে বাবা এসে বাচ্চাদেরকে প্রধান পরামর্শ দিচ্ছেন, বাচ্চারা আমাকে স্মরণ করো। আর এই স্মরণের মধ্য দিয়েই তুমি তমপ্রধান আত্মা শতপ্রধান হতে পারবে, একেবারে শতপ্রধান। আর দুনিয়াতে কোনো শর্টকাট নেই, আর দুনিয়াতে কোনো বিধি নেই। আর দুনিয়াতে দেহধারীর প্রেম তাকে পতিত বানায়, তমপ্রধান করে তোলে। আর পরমাত্মার সঙ্গে প্রেম আমাদেরকে পাবন বানায়, শতপ্রধান বানায়। আর এমনি তো আত্মার 7 গুণ, জ্ঞান, জ্ঞানের পরে পরমাত্মার পবিত্রতা, তারপর সুখ, শান্তি, আনন্দ, প্রেম। প্রেম নিজে একটা শক্তি, নিজে একটা গুণ। তারপর আসে আনন্দ, তারপর আসে শক্তিস্বরূপ। তো এই সকালের খুঁটি, সকালের মুঠি সারাদিনের খুঁটি। তো এইভাবে অমৃতবেলাকে আমরা যেন হেলায় যাতে অবহেলা না করি, যাতে বৃথা না যায়। আজকের প্রশ্ন, অ্যাকুরেট স্মরণের দ্বারা বাবার কারেন্ট প্রাপ্ত করার জন্য কোন মুখ্য গুণ থাকা আবশ্যক? উত্তর, অত্যন্ত ধৈর্য সহকারে, বুদ্ধি আর গম্ভীরতার সাথে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে বাবার কারেন্ট প্রাপ্ত করবে আর আত্মা শতপ্রধান হতে থাকবে। তোমাদের এখন বাবার স্মরণের আকর্ষণ হওয়া উচিত, কারণ এটা একটা ম্যাগনেট। এই ম্যাগনেট তোমাদের এখন অনুভব করা উচিত, কেননা বাবার থেকে তোমরা অনেক বড় উত্তরাধিকার প্রাপ্ত করো। তোমরা কাঁটা থেকে ফুল হও, তোমাদের মধ্যে সমস্ত দৈবী গুণ এসে যায়। তো অর্থাৎ 3 প্রাপ্তি আমাদের হয়। কারেন্ট পেতে গেলে তো বাবা বলছেন ধৈর্য থাকা দরকার, ধৈর্য গুণ, সহনশীলতার গুণ থাকা দরকার। আর বুদ্ধি, একেবারে বুদ্ধির লাইন ক্লিয়ার। আর গম্ভীরতার দ্বারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমরা এই 3 প্রাপ্তি করতে পারবে। উত্তরাধিকার পাবে, কাঁটা থেকে ফুল হবে, আর সমস্ত দৈবী গুণ তোমার মধ্যে আসবে। আর বাবা এই সময় বাচ্চাদের জন্য এইভাবে পরমধাম থেকে ডাইরেক্ট চলে আসেন। ওম শান্তি। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা ততোত্তম, অর্থাৎ তোমরা আত্মারও শান্ত স্বরূপ। যেমন আমি শান্ত স্বরূপ, আমি পরমাত্মা,
তোমরা আত্মা শান্ত স্বরূপ। তোমাদের অর্থাৎ সর্ব আত্মাদের সদরমহল শান্তি। শান্তিধাম থেকে তোমরা এখানে এসে টকি অর্থাৎ সবাক হয়ে যাও। তোমরা এই কর্ম ইন্দ্রিয় প্রাপ্ত করো কেন? পার্ট প্লে করার জন্য। আত্মা ছোট কিংবা বড় হয় না, শরীর ছোট কিংবা বড় হয়। বাবা বলেন যে আমি তো শরীরধারী নই, আমি শরীরকে লোন নেই। বাচ্চারা, তোমাদের সঙ্গে আমাকে সম্মুখে মিলিত হতে আসতে হয়। এটা হলো পরম মিলনের সুখ তোমরা অনুভব করো। মহাকুম্ভ আত্মা পরমাত্মা, তো অনেক সময় তোমরা দূরে থেকেছ আর সুন্দর মিলন মেলা হচ্ছে। তো মনে করো যেমন বাবা, সংসারের বাবা, লৌকিক বাবা, তো তার থেকে বাচ্চাদের জন্ম হয়। সেই বাচ্চা তো এমন বলবে না যে আমি পরমধাম থেকে এসে জন্মগ্রহণ করে মাতা পিতার সঙ্গে মিলিত হতে এসেছি, কারণ তার সেই জ্ঞান থাকবে না, তার সেই অনুভব থাকবে না, তার সেই স্মৃতি থাকবে না, সে ভুলে যাবে। এইটাই ড্রামার সবথেকে বড় নিয়ম। পরমাত্মা ভোলে না, কিন্তু আত্মারা ভুলে যায়। যদিও কারোর শরীরে নতুন আত্মা আসে সদ্য পরমধাম থেকে, বা কোনো পুরানো আত্মা এই সংসারে পাঠ করতে করতে এক শরীর ছেড়ে আরেক মায়ের গর্ভ গিয়ে জন্মগ্রহণ করে, কারো শরীরে প্রবেশ করে, তখন এমন বলবে না যে আমি মাতা পিতার সাথে মিলিত হতে এসেছি। কথার তাৎপর্য অত্যন্ত গভীর এবং আমাদের মনোযোগী হওয়া উচিত। তারা অটোমেটিক্যালি মাতা পিতা পেয়ে যায় এবং উত্তরাধিকার পেয়ে যায়। পিতার কাছে যে ধন সম্পদ থাকে, তো পুত্র হলে সেই ধন সম্পদের পূর্ণ অধিকারী হয়। এখানে হলো সব নতুন কথা। তো বাবা বলেন, বাচ্চারা, আমি পরমধাম থেকে এসে তোমাদের মতো বাচ্চাদের সম্মুখে বসেছি। কেন? আত্মা পরমাত্মার মহা মিলনের অনুভব করানোর জন্য, জন্ম জন্মান্তরের পাপকে মোচন করানোর জন্য, তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর জন্য। এই কর্ম আমার। এ দুনিয়াতে কোনো সাধু গুরু বিদ্বান পণ্ডিতের এই কাজ নয়, তারাও তো আমার সন্তান। আমি তোমাদের নলেজ দান করি, কেননা আমি হলাম নলেজফুল, জ্ঞানের সাগর। বাচ্চারা, আমি আসি তোমাদেরকে পড়াতে। কি পড়াতে? রাজযোগ পড়াতে, রাজযোগ শেখাতে। আবার 5000 বছর পরে তোমাদের সঙ্গে আবার এসে মিলিত হব। বাচ্চারা, তোমরা এখন সঙ্গম যুগে রয়েছ। এই সঙ্গম যুগের তাৎপর্যকে অনুভব করো। প্রত্যেক দিন অমৃতবেলা পরমধাম থেকে পরমাত্মা আসেন শুধু সন্তানদের সঙ্গে মিলন করানোর জন্য, শক্তি গুণে ভরপুর করার জন্য। আর সেই জন্য তো বলছেন, প্রথমে উঠেই আমাকে বলো বাবা গুড মর্নিং। তো এরপর এখন সঙ্গম যুগে রয়েছ, এরপর নিজের ঘরে যেতে হবে পরমধামে, তাই পাবন তো অবশ্যই হতে হবে। পতিত আত্মারা পরমধামে যেতে পারে না। তোমাদের মনের ভিতর খুবই খুশি থাকা উচিত। আহা, অসীম জগতের পিতা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে শতপ্রধান হয়ে কি হবে? এ বিশ্বের মালিক হবে, এই সম্পূর্ণ বিশ্বের মালিক। এ তখন শুধু ভারতই থাকবে, অন্য কোনো দেশ থাকবে না। ছোট্ট আকারে পৃথিবী থাকবে, অন্য কোনো দেশ আবিষ্কার হবে না, আর সমস্ত সুবিধা তোমরা পাবে। বাবা বাচ্চাদের কত ভালোবাসেন, সারা দুনিয়ার সম্পত্তি তোমাদেরকে দিতে এসেছেন, 9 লাখ আত্মাদেরকে। এমন নয় যে তিনি কেবল টিচার রূপে পড়িয়ে তারপর ফিরে যাবেন ঘরে। ইনি তো আবার বাবা, আবার টিচার, আবার সদ্গুরু। 3 সম্পর্ক, 3 in 1। ইনি তোমাদেরকে পড়ান, স্মরণের যাত্রাও তিনিই শেখান। তাহলে যিনি বিশ্বের মালিক বানান, পতিত থেকে পাবন বানান, সেই বাবার প্রতি কে থাকা উচিত? খুবই গভীর প্রেম থাকা উচিত। দেহদারির প্রেম নয়, এই প্রেম হলো আত্মিক প্রেম, আত্মার প্রেম পরমাত্মার সাথে, তার এক এক তো রশ্মির সাথে। তিনি যে চৈতন্য সচ্চিদানন্দ, তার অনুভবকে আত্মা করতে পারে। এখন তোমরা করতে পারো যদি তোমরা রাজযোগ শেখো। তো ভোরবেলা উঠে সে বাবাকে গুড মর্নিং করা উচিত প্রেম সহ। বাচ্চাদের নিজের হৃদয়ের কাছে প্রশ্ন করা উচিত,
আমরা ভোরবেলা উঠে অসীম জগতের পিতাকে কতক্ষণ স্মরণ করি? তো বাবা বলে কি 45 মিনিট থেকে 1 ঘন্টা আমাকে দাও, সারাদিন তোমার গ্যারান্টি, সারাদিন তোমার এই সকালের মুঠি থেকে সারাদিনের, সকালের খুঁটি থেকে সারাদিনের মুঠি তোমার হয়ে যাবে, 1 মুঠি, আর সারাদিন তোমার খুব ভালো কাটবে। ভোরবেলা উঠে বাবাকে গুড মর্নিং করো। জ্ঞানের চিন্তনে থাকলে তোমাদের খুশির পারদ চড়তে থাকবে এবং এই ঈশ্বরীয় নেশা থেকে তুমি নিচে নামবেই না। যেমন ঘুড়ি, তাকে যত হাওয়ার মধ্যে দোলাও সে উপরে উঠতেই থাকে, উঠতেই থাকে। সুতা ছাড়তে থাকো, ঘুড়ি উপরে উঠতেই থাকে। তো মোক্ষ হলো স্মরণ। তো এইভাবে তুমি কর্মযোগী হয়ে তো কাজ এখানে করবে, মন তোমার সেখানে থাকবে যেখানে পিতা পরমাত্মা আছেন, তার দিব্য কর্তব্যের দিকে তোমার মন থাকবে। তো তোমাদের কত নেশা হওয়া উচিত। তো এর দ্বারা ভবিষ্যতের জন্য অনেক উপার্জন হয়। 2500 বছর গ্যারান্টি এবং 21 জন্ম তোমার গ্যারান্টি, তার বেশিও 50-60 জন্ম তোমরা খুব খুশিতে কাটাও, আনন্দে কাটাও, সমৃদ্ধতায় কাটাও। কল্পান্তর এই উপার্জনের কাজে আসবে। এখন এক জীবনের ত্যাগ কল্পান্তর তোমার আত্মার মধ্যে রেকর্ড হয়ে যাবে। তোমাদের খুবই ধৈর্যশালী হয়ে গম্ভীরতা আর বুদ্ধির লাইন ক্লিয়ার করে বাবাকে স্মরণ করতে হবে। পুঁজি হলো তিনটি, ধৈর্যশীল হওয়া, গম্ভীরতার ভাব ধারণ করা আর বুদ্ধির লাইন ক্লিয়ার করে বাবাকে প্রেম সহ স্মরণ করা। স্থূলভাবে তো বলে দেয় যে আমরা বাবাকে খুব স্মরণ করি, কিন্তু অ্যাকুরেট স্মরণ করাতে পরিশ্রম আছে। বাবা ঠিক যেমন তেমনভাবে বাবাকে স্মরণ করতে হবে। বাবার এক এক রশ্মিকে স্পষ্টভাবে দেখতে হবে দিব্য নেত্রের দ্বারা। এটাই হলো অ্যাকুরেট স্মরণ। আর উপরভাবে পরমধামে যাই, পরমধামে বাবাকে অনুভব করি কি করি না, নিজেকে অনুভব করি কি করি না, তারপর চলে আসে, এটা অ্যাকুরেট যোগ নয়। যারা বাবাকে খুব বেশি স্মরণ করে তারা বেশি কারেন্ট প্রাপ্ত করে মানে বাবার সে শক্তি, বাবার সে গুণ। কেননা স্মরণের দ্বারাই স্মৃতিতে আসা যায়। কারণ আমি কি ছিলাম, কি হয়েছি, কি আবার হতে হবে। কারণ মায়া আমাদেরকে বিস্মৃতি করিয়ে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে। সেই ভুলকে আবার অভুল বানাতে হবে। যোগ আর জ্ঞান দুটি কিন্তু পৃথক জিনিস। যেমন তেল আর সলতে, চাটার মধ্যে তেলও দেওয়া হয়, সলতে দেওয়া হয়। তেল হলো জ্ঞান আর সলতা হলো যোগ। তো যোগ হলো অনেক গভীর সাবজেক্ট, তাকে বুঝতে হবে। রোজ নতুন যোগ, সকালে যে যোগ বিকালে তা নয়, আজকে যে যোগ কালকে তা নয়, তাকে ভ্যারাইটি করা। তো ভোজনের সঙ্গে তো আমরা কম্প্রোমাইজ করি না। ভোজন তো প্রত্যেক দিন আমরা নতুন বানাই, কিন্তু আত্মার ভোজন কেন নতুন হয় না? তো যোগের দ্বারাই আত্মা শতপ্রদান হয়। এই স্মরণ বিনা শতপ্রদান হওয়া অসম্ভব। আর কোনো উপায় নেই, আর কোনো বিধি নেই। খুব ভালোভাবে প্রেমের সঙ্গে বাবাকে স্মরণ করলে অটোমেটিক্যালি কারেন্ট প্রাপ্ত করবে। আর এই কারেন্ট দুনিয়ার কারেন্ট নয়, যে এই কারেন্ট দুনিয়ার কারেন্ট তো হলো শক করবে, তোমাকে ঝটকা দিয়ে তোমাকে ফেলে দেবে, মেরে ফেলবে। কিন্তু এই কারেন্ট তোমার আত্মাকে শতপ্রধান বানাবে, তোমাকে মর্যাদা জীবন উপহার দিবে, ব্রাহ্মণ জীবনের গ্যারান্টি দেবে, 21 জীবনের গ্যারান্টি দেবে। তো তোমরা এভার হেলদি হয়ে যাবে। এই কারেন্টের দ্বারা আয়ু বৃদ্ধি হবে। তোমরা সত্যযুগ যেমন অমর থাকবে, অকালে মৃত্যু হবে না। আর এখানেও তোমরা এই ঈশ্বরীয় কারেন্টের দ্বারা তো আয়ুকে তোমরা বৃদ্ধি করতে পারো। বাচ্চারা স্মরণ করলে বাবাও সার্চ লাইট প্রদান করেন, বাবাও নিরীক্ষণ করেন। তো বাবা পরীক্ষণ করেন তোমাদের মধ্যে কোথায় দুর্বলতা আছে, আর নিরীক্ষণ করেন যে আত্মাটাকে কিভাবে তুলতে হবে। মিষ্টি বাচ্চাদের এই কথা পাক্কা স্মরণ রাখতে হবে। বাবা কিন্তু আমাকে দেখছেন, বাবা আমাকে পরীক্ষা করছেন, বাবা আমাকে নিরীক্ষণ করছেন। সে বাবা আমাদেরকে পড়ান, তিনি টিচার। সে বাবা পতিত পাবনও বটে, তিনি সদ্গতি দাতাও। সদ্গতি অর্থাৎ তিনি স্বর্গের উত্তরাধিকার দান করেন। বাবা কতই না মিষ্টি। বাবা বলে আমি স্যাকারিনের থেকেও মিষ্টি। তো এই মিষ্টি বাবাকে অনুভব করা এটা মাসির ঘর নয়। তিনি কত প্রেমের সঙ্গে বাচ্চাদেরকে পড়ান, রোজ নতুন টপিক নিয়ে আসেন।
আর বাচ্চাদের সেটাই প্রয়োজন। তো বাবা দাদার দ্বারা, ব্রহ্মা দাদার দ্বারা আমাদেরকে পড়ান। বাবা বাচ্চাদের কত ভালোবাসেন, কোনো কষ্ট দেন কি? কোনো কষ্ট দেন না। রাজ্য করতে কি কোনো কষ্ট আছে? কষ্ট নেই। তুমি বসতে না পারলে শুয়ে শুয়ে বাবাকে স্মরণ করো। তিনি কেবল বলেন আমাকে স্মরণ করো আর এই চক্রকে স্মরণ করো। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি কিভাবে তোমরা ঘুরে এসেছো। এই তো দেবতার হাতে যে চক্র দেখায়, কারো গলা কেটে নিল, বকাসুরকে বধ করলো, সেই চক্র নয়, হিংসক নয়। এটা হলো অহিংসক চক্র, শখে দর্শন করা। শতযুগে কতটা জন্ম নিয়েছি, কেমন ছিল আমার বেশভূষা, কেমন ছিল আমার বাসস্থান, কেমন ছিল আমার ঘর বাড়ি, আমার অঙ্গন, সব কিছু দিব্য দৃষ্টির দ্বারা দেখা। বাবার স্মরণে হৃদয় একেবারে স্থির হওয়া উচিত, একদম সাইলেন্স। তো সাইলেন্সের মধ্যেই কি আছে? পাওয়ার আছে। সাইলেন্স থেকেই সায়েন্স উৎপন্ন হয়। তো এক বাবার স্মরণ করার জন্যই মন অস্থির হওয়া চাই। যদি জীবনে কোনো অস্থিরতা থাকে তো বাবাকে অনুভব করার জন্য অস্থিরতা, আর বাকি তো হলো কম্পিটিশন, বাকি তো হলো মায়া। মায়া তোমাকে ছোটাচ্ছে, আরও ছুটে যাও ধনের জন্য, আরও ছুটে যাও মানের জন্য, শানের জন্য। তো এটা কোনো সমৃদ্ধি নয়। তোমার একমাত্র অস্থির হওয়া বাবা কি কতটা, কালকে যতটা অনুভব করেছি আজকে আরও ভালোভাবে অনুভব করতে হবে। এই কম্পিটিশন, এটার প্রতিযোগিতা। কেননা বাবার থেকে কত বড় উত্তরাধিকার প্রাপ্ত হয়। নিজেকে পর্যবেক্ষণ করা উচিত যে বাবার প্রতি আমাদের কতখানি প্রেম আছে। এই প্রশ্নবোধক আমার জীবনে রচিত হওয়া চাই। আসলে কি আমি ভ্যাগধারী নাকি প্রকৃত বাবাকে ভালোবাসি, কতটা স্মরণ করি, কতটা বাবাকে আমার প্রয়োজন। তো আমাদের মধ্যে তো দৈবিক গুণ কতখানি আছে। কেননা বাচ্চারা তোমরা কাঁটার থেকে ফুলে পরিণত হচ্ছ। তোমরা যত যোগে থাকবে ততই কাঁটা থেকে ফুল ও শতপ্রদান হতে থাকবে। তো যে অনেক কাঁটাকে ফুলে পরিণত করে সে অবশ্যই প্রাইজ পায়। তো কাঁটা আর ফুল সম্পূর্ণ কিন্তু উল্টো ধর্মের। তো নিজেকে যদি আমরা বিশ্লেষণ করি, যেমন রাত্র আর দিন সম্পূর্ণ উল্টো। রাত্রে থাকে প্রকাশ আর দিনে থাকে অন্ধকার। আর কাঁটা যেমন দক্ষ দেয় আর ফুল তেমন সুগন্ধি প্রদান করে। তার বৈশিষ্ট্য, তার তো সুগন্ধি সকলকে মুগ্ধ করে দেয়। তো যে অনেক আত্মা কাঁটা আত্মাকে ফুলে পরিণত করে তাকে প্রাইজ দেওয়া হয়। কি প্রাইজ দেওয়া হয়? প্রকৃত তাকে সুগন্ধি ফুল বলা হয়। ভগবান তাকে স্মরণ করে। এই বাচ্চাটা সেখানে পড়ে আছে, তাকে তুলতে হবে, তাকে নিরীক্ষণ করতে হবে, পরীক্ষণ করতে হবে, তাকে সকাশ দিতে হবে, কারেন্ট দিতে হবে। তো যে কখনোই কাউকে কাঁটা লাগাবে না, অর্থাৎ দোষ দেবে না। তো বাবার তরফ থেকে এই বরদান আমরা প্রাপ্ত করি। যদি আমরা অনেক আত্মাকে আমরা প্রেম দিতে পারি, কাঁটাকে দূর করে আমরা ফুলে পরিণত করতে পারি। ক্রোধ অনেক বড় কাঁটা, ক্রোধ অনেক নিজেও জ্বলে, অন্যকেও জ্বালায়। ক্রোধ অনেককেই দুঃখ দেয়, ঘরকে জ্বালিয়ে একেবারে রাগ করে দেয়, ছালি করে দেয়। তো এখন তোমরা বাচ্চারা কাঁটার দুনিয়া থেকে পৃথক হয়ে গেছো। তোমাকে কেউ ইচ্ছা করলেও কাঁটা লাগাতে পারবে না, তুমি কাঁটা প্রুফ হয়ে গেছো। যেমন ওয়াটার প্রুফ, ফায়ার প্রুফ, তুমি কাঁটা প্রুফ হয়ে গেছো। তোমরা এখন সঙ্গম যুগে আছো। সঙ্গম যুগে এখন ভগবানের কোলে বসে আছো, তোমরা সম্পূর্ণ সেফ। মালি যেমন ফুলকে আলাদা পাত্রে রাখে, গাছ থেকে তুলে আলাদা পাত্রে রাখে, তেমনি তোমাদের মতো ফুলদেরও এখন সঙ্গম যুগী পটে আলাদা রাখা হয়েছে। বাবা তোমাদেরকে আলাদা চোখে দেখে। এমন নয় ভগবান কোনো পার্সিয়ালিটি করে না, পার্সিয়ালিটি নয়। যে যতটা পুরুষার্থ করে সুগন্ধ তৈরি করতে পারছে, অনেক আত্মাকে জ্ঞান শোনাতে পারছে, কাঁটা থেকে ফুল তৈরি করতে পারছে, তো ভগবান তাদেরকে আলাদাভাবে রাখেন। যেমন মালি রাখে, তো তেমনই তোমাদের মতো ফুলদেরও এখন সঙ্গম যুগী পটে আলাদা রাখা হয়েছে। এরপর তোমরা তো ফুলরা কি করবে? স্বর্গে চলে যাবে। তোমাদেরকে কেউ আটকাবে না, কোনো বাধাও পাবে না। কলিযুগে কাঁটারা কি হবে? ভস্ম হয়ে যাবে। আজকে যাদের অহংকার, আজকে যাদের মান মর্যাদার প্রতি, ধনের প্রতি লোভ দৌড়াচ্ছে,
কম্পিটিশন করছে, তো তারা ভস্ম হয়ে যাবে, তাদের ধন দৌলত এখানে পড়ে ছাই হয়ে যাবে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা তো যত অন্যের কল্যাণ করবে ততই তোমরা উপহার প্রাপ্ত করবে, গিফট, ঈশ্বরীয় গিফট। অনেককে পথ বলে দিলে অনেকেই আশীর্বাদ করবে তোমাদেরকে, কারণ তার জীবন ধন্য ধন্য হয়ে গেছে, সে দোয়া দেবে তোমাকে। প্রত্যেকটা আত্মার মধ্যেই কিন্তু দোয়া অবশিষ্ট থাকে। তো জ্ঞান রত্তে নিজেদেরকে নিজের ঝুলি ভরপুর করো, তারপর তা বিলাতে থাকো, যা কখনোই শেষ হয় না। রোজ নেবে, রোজ দান করবে, সে ভাণ্ডার কি কখনো শেষ হয়? জ্ঞানের সাগর তোমাদেরকে এতটাই সম্পূর্ণ করে দিচ্ছেন। তো যারা তা দান করবে তারা সকলের প্রিয় হবে, সকলের দোয়া পাবে। তো বাচ্চাদের ভিতর মনের ভিতর কত খুশিতে ভরপুর হওয়া উচিত। যারা সেন্সিবল বাচ্চা হবে তারা তো বলবে, তো আমরা বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করবই করব, একদম ঝলমল করব, বাবার প্রতি খুবই প্রেম থাকবে। কেননা তারা জানবে যে প্রাণ দানকারী আমরা বাবাকে পেয়েছি। জীবনটা আমার মরতে বসেছিল, সেই মরতে বসা আত্মাকে বাবা বাঁচিয়ে তুলেছে, জীবদান দিয়েছে। তিনি আমাদের নলেজের এমন বরদান করেন যাতে আমরা কি থেকে কি হয়ে যাই, ইনসলভেন্ট থেকে সলভেন্ট হয়ে যাই, অসমর্থ থেকে সমর্থ হয়ে যাই। তিনি এত ভাণ্ডার ভরপুরে করে দেন আমাদের, আর তার কোনো তুলনাই হয় না। বাবাকে যত স্মরণ করবে তার প্রতি প্রেম থাকবে, আকর্ষণ থাকবে। আর তিনিও চৌম্বক, ম্যাগনেট। সূচ যদি স্বচ্ছ হয় তাহলে চৌম্বকের প্রতি আকর্ষণ হয় না, ঠিক তেমনই। তো তুমি যদি সূচ হও আর বাবা হলো চৌম্বক, আর তোমাকে টেনে নেবে, আর তুমিও বাবার আকর্ষণে বাবার দিকে অগ্রসর হতে থাকবে। তো বাবার স্মরণে তোমাদের জং দূর হয়ে যাবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে, এই সূচের মধ্যে যেমন ঝংকার থাকলে চৌম্বকে আকর্ষণ করে না, ঠিক তুমি আত্মার মধ্যে যদি অবগুণরূপী ঝংকার থাকে, তাহলে তুমিও বাবার আকর্ষণ, বাবার কারেন্টকে অনুভব করতে পারবে না। তো এই বাবা ছাড়া দ্বিতীয় কেউ যেন স্মরণে না আসে, এটাই হলো বিধি, এটাই হলো সতর্কতা। দুনিয়াতে তো অনেক কিছু আছে দেখার মতো, কিন্তু তুমি কি সেটা দেখবে? সেটা দেখলে তোমার চঞ্চলতা বাড়বে। বাবা বুঝান যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা গাফিলতি করো না, সদর্শন চক্র চালাও, লাইট হাউস হও। লাইট হাউস হয়ে অনেককে তুমি প্রকাশ দিতে পারো, মাইট দিতে পারো। সদর্শন চক্রধারী হওয়ার অভ্যাস যদি ভালো হয়ে যায় তাহলে তোমরা জ্ঞানের সাগরের সমান হয়ে যাবে, মাস্টার জ্ঞান সাগর হয়ে যাবে। স্টুডেন্ট যেমন পরে টিচারের তুল্য হয়ে যায়, ঠিক তেমন স্টুডেন্টও একদিন পড়াশোনা করে ডিগ্রি লাভ করে তিনিও একদিন টিচার হন। তো তোমাদের কাজই হলো এক, সবাইকে সদর্শন চক্রধারী বানাও, তাহলেই কি হবে? চক্রবর্তী রাজা রানী হতে পারবে। বাবা বলেন, বাচ্চারা তোমাদের ছাড়া আমিও যেন অস্থির হয়ে উঠি। তোমরা যদি আমাকে স্মরণ না করো তাহলে তোমরা ছাড়া, বাচ্চা ছাড়া বাবার কে আছে? আর তোমরা অনুভব করবে যে বাবা ছাড়া আমাদের আর কে আছে। যখন সময় হয় তখন আমি যেন অস্থির হয়ে উঠি। অমৃতবেলার সময় বাবা অস্থির হয়ে ওঠেন। আমার কোন কোন বাচ্চারা শুয়ে আছে মায়ার কোলে, তাদের জাগতে হবে, আমাকে স্মরণ করতে হবে। এছাড়া যে তাদের আত্মা শতপ্রদান হতেই পারবে না। এখন আমি যাব, তাদেরকে কারেন্ট দেব, তাদেরকে শক্তি দেব। বাচ্চারা খুব ডাকতে থাকে, তারা খুবই দুঃখী, কিন্তু সেই শক্তি নাই যে বাবার থেকে কারেন্ট নেবে, বাবাকে চিনেই না। বাচ্চাদের প্রতি দয়া হয়, তাই আমি আসি তোমাদের মতো বাচ্চাদের সব দুঃখ থেকে দূর করতে। যে কোনো দুঃখ তুমি আমার থেকে তার সলিউশন পাবে। বাচ্চারা এখন তোমাদের এখন ঘরে ফিরে যেতে হবে না, তারপর সেখান থেকে তোমরা নিজেরাই শতযুগে আসবে, শোকধামে আসবে। ওখানে আমি তোমাদের সাথী হব না। শতযুগে আমার তো দেহই নেই, আর আমার কোনো তোমাদের মতো সকাম কামনা বাসনা নেই। আমি নিষ্কাম সেবাদারী, আমি তোমাদের সেবার জন্য আসি। নিজের অবস্থা অনুসারে তোমাদের আত্মা চলে যাবে পরমধাম, আবার অবস্থা অনুসারে চলে আসবে শোকধাম। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন এবং সুপ্রভাত। আত্মাদের পিতা তার
আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন সুপ্রভাত নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার কারেন্ট অটোমেটিক গ্রহণ করার জন্য খুবই প্রেমের সঙ্গে বাবাকে স্মরণ করতে হবে। বাবা, ও বাবা, গুড মর্নিং, এইভাবে বলতে হবে। এই স্মরণ তোমাদেরকে হেলদি করবে। কারেন্ট গ্রহণ করলেই তোমাদের আয়ু বৃদ্ধি পাবে। তো এই স্মরণের দ্বারাই বাবার সার্চ লাইট প্রাপ্ত করবে। নম্বর 2, গাফিলতি ত্যাগ করে সদর্শন চক্রধারী লাইট হাউস হতে হবে। এতেই জ্ঞানের সাগর হয়ে চক্রবর্তী রাজারানী হয়ে যাবে। আজকের বরদান, সকলকে খুশির খবর শুনিয়ে খুশির খাজানায় ভরপুর ভাণ্ডার ভব। তো কি খবর জানাবে? এই খুশির খবর, যেই খুশির খবর শুনলে আত্মা তামা প্রদান থেকে শতপ্রদান হয়। তো আর তুমি এই খাজানায় ভরপুর ভাণ্ডার হতে পারবে। দুনিয়াতে তো আগ্রুম বগ্রুম খবর সকলকে দেয়, একজন আরেকজনকে দুনিয়ার তো যত নোংরা আবর্জনার খবর দেয়, আর এটা হলো ঈশ্বরীয় খবর। সদা নিজের স্বরূপকে সামনে রাখো। আমার খুশির খাজানার ভরপুর ভাণ্ডার, যাই অগণিত আর অবিনাশী সম্পদ প্রাপ্ত করেছ, সেই সম্পদকে স্মৃতিতে নিয়ে এসো। কী পেয়েছি বাবার থেকে, এই সম্পদকে স্মৃতিতে আনলে খুশি হবে। আর তো যেখানে খুশি থাকবে সেখানে, আর যেখানে খুশি আছে সেখানে সদাকালের জন্য দুঃখ দূর হয়ে যায়। সম্পদের স্মৃতিতে আত্মা সমর্থ হয়ে যায়। এই সম্পদ অবিনাশী সম্পদ, বাবার থেকে যে খাজানা পেয়েছি, তো ব্যর্থ সম্পদের প্রতি চিন্তা করলে তা সমাপ্ত হয়ে যায়, তুমি আরও দুর্বল হয়ে যাবে। ভরপুর আত্মা কখনোই অস্থিরতাতে আসে না। টেনশনে কারা আসে, ডিপ্রেশনে কারা আসে? তো যারা খালি খালি আত্মা, যারা পরমাত্মার পরিচয় পায়নি, নিজের পরিচয় পায়নি, সৃষ্টিচক্রের পরিচয় পায়নি। তো যে স্বয়ং যেমন খুশিতে থাকে আর অন্যদেরও খুশির খবর শোনায়, তো সেই খবর জানাবে যে পরমাত্মা এসেছে রাজ্য শিখাতে। এসো আমার ভাই ও বোনেরা, যদি জানতে চাও নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী কীভাবে হবে, তো এসো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে। তো আজকের স্লোগান, যোগ্য হতে হলে কর্ম আর যোগের ব্যালেন্স রাখো। যোগ্য হতে গেলে কর্ম আর যোগের ব্যালেন্স, যতটা কর্ম করবে তো ততটা যোগী হয়ে কর্ম করবে, ব্যালেন্স থাকতে হবে। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সেবাতে বাণীর দ্বারা সন্দেশ দেওয়াতে সময় লাগাও, তোমরা সম্পত্তিও লাগাও, অনেক খরচা হয় এক একটা সেবা করতে। অস্থিরতাতে আসো, আবার পরিশ্রান্ত হও। আমরা এত সেবা করলাম, একজন আত্মাও এলো না, তোমরা নিরাশ হয়ে যাও। কিন্তু শ্রেষ্ঠ সংকল্পের সেবাতে এইসব কিন্তু বেঁচে যাবে, তোমাদের সময়ও বেঁচে যাবে, সম্পত্তিও বেঁচে যাবে, আর অস্থিরতা আসবে না। তাই এই সংকল্প শক্তিকে বৃদ্ধি করো, দৃঢ়তা সম্পন্ন সংকল্প করো, তাহলে প্রত্যক্ষতাও শীঘ্র হবে। ভগবান এসে গেছে, আর কাউকে বলতে হবে না, সকলে দৌড়ে দৌড়ে আসবে। আজকে ড্রামার কিছু গুহ্য রহস্য সন্দেশী পুত্রীদের দ্বারা প্রাপ্ত হওয়া 10টি পয়েন্ট আজকে এই মুরলিতে সংযোজন করা হয়েছে। প্রথম, এই বিরাট ড্রামাতে প্রতিটি মনুষ্য আত্মার মধ্যে নিজের নিজের পজিশন অনুসারে সম্পূর্ণ জীবনের জ্ঞান অথবা অ্যাক্ট আগে থেকেই লক্ষ্যায়িত আছে, চাপা দেওয়া আছে। এক চাপা দেওয়া, আর একটা হচ্ছে প্রস্ফুটিত হওয়া। তো জীবাত্মার মধ্যে সম্পূর্ণ জীবনের পরিচিতি তো সুপ্ত থাকার কারণে সময় অনুসারে তা প্রস্ফুটিত হয়। যেমন বীজ মাটিতে পড়লে, জল পড়লে সে অঙ্কুর উদ্গম হয়, ঠিক তেমনি প্রত্যেকের মধ্যেই নিজের নিজের সম্পূর্ণতার অবস্থার অনুসারে অ্যাক্ট সুপ্ত হয়ে আছে, তা সময় মতো প্রকাশিত হবে, যাকে তোমরা প্রত্যেকেই জাননহার
বলো, এবং তোমরা নিজেই জানিয়ে জানানহার হয়ে যাও। ভগবানকে বলো, ভগবান জানিয়ে জানানহার, আর তোমরা নিজেরাই জানিয়ে জানানহার হয়ে যাবে। নাম্বার 2, এই বিরাট ফিল্মের প্রতি সেকেন্ডের অ্যাক্ট নতুন হওয়ার কারণে, প্রতিটা সেকেন্ড নতুন হওয়ার কারণে তোমাদের এই কথা মনে হবে যেন এখনই এখানে এসেছি, কিন্তু না, তুমি অনেকবার এখানে এসে গেছো, কিন্তু নতুন লাগছে তোমার কাছে। এটাই ফিল্মের বিচিত্রতা। প্রতি সেকেন্ডের অ্যাক্ট পৃথক হয়ে থাকে, পূর্বকল্পের মুহূর্ত রিপিট হয়, কিন্তু যেই সময় প্র্যাকটিক্যাল লাইফে চলো সেই সময় তোমার কাছে নতুন লাগবে, প্রতিটা দিন নতুন লাগবে, প্রতিটা মুহূর্ত নতুন লাগবে, কিন্তু একই ড্রামা কিন্তু তুমি করছো, এই জায়গায় অনেকবার এসে গেছো। এই কথা বোঝার মাধ্যমে এগিয়ে চলো, এই জ্ঞান রেখে এগিয়ে যাও, ভগবান তোমার সাথী আছে। তো এমন কেউ বলতে পারে না যে আমি তো জ্ঞান প্রাপ্ত করে ফেলেছি, এখন আমি চলে যাব পরমধাম, এমন নয়। যতক্ষণ না বিনাশ হচ্ছে ততক্ষণ সমস্ত এক এবং সমস্ত জ্ঞান নতুন, এবং প্রত্যেকটি পরীক্ষায় তুমি পরীক্ষা দিয়ে পাশ করবে, কর্মাতীত হবে, তারপর সকলের সঙ্গে একসঙ্গে ঘরে যাবে। নাম্বার 3, এই বিরাট ড্রামার যা ভবিতব্য তা নিশ্চিত তৈরি আছে, যা তা হওয়ার সেটা হয়েই আছে। যে কারণে মহাভারতে বলে, অর্জুন তুমি যুদ্ধ করো, আমি সকলকে মেরেই রেখেছি। অত্যন্ত তাৎপর্যমূলক কথা। এই ভবিতব্যকে কেউ বদলে দেবে বা অন্য কিছু তৈরি করবে, তা সবই নিজের উপর। নিজের শত্রু আর নিজেই নিজের মিত্র। যদি তুমি শুদ্ধ সংকল্প করো তাহলে তুমি তোমার কাছে মিত্র, আর যদি তুমি অশুদ্ধ সংকল্প করো তুমি তোমার শত্রু। তো তোমাদের এখন খুবই রমণীয়, সুইট হতে হবে, আর অন্যদেরও তেমনই করতে হবে, তবেই তুমি নিজেকে অনুভব করতে পারবে আর তোমাকে মিত্র করে তুলতে পারবে। তোমার সংকল্প তোমাকে শত্রু করতেই দেবে না। নাম্বার 4, এই বিরাট ফিল্মে এই সহন করো ধৈর্য শক্তি তোমাদের জন্য পূর্বকল্পের এক মিষ্টি স্বপ্ন, ধৈর্য ধরা সকলেই পারে না ধৈর্য ধরতে, কেননা তোমাদের তবু কিছু হয় না। কেউ তোমাকে তোমাদের যারা বিরক্ত বা অশান্ত করে তারাও বলবে যে একে এত বিরক্ত করছি, দুঃখী করছি, কিন্তু এ তো তবু ডিভাইন ইউনিটি, তাদেরকে ভাঙাই যাচ্ছে না, দুর্বল করাই যাচ্ছে না, সুপ্রিম ইউনিটি, বিজয়ী পাণ্ডব হয়ে থাকো তোমরা। তো এই তৈরি ভবিতব্যকে কেউই নষ্ট করতে পারে না। তো এই তোমার ভবিষ্যৎকে, মিষ্টি স্বপ্নকে তুমি সার্থক করো, কারণ ধৈর্য শক্তি বাড়াও, তাহলে কেউ তোমার ইউনিটি, তোমার পঞ্চকর্মে ইন্দ্রিয়কে কোনো ধোঁকা দিতে পারবে না। 5 নম্বর, এই বিরাট ফিল্মে দেখো তো কেমন ওয়ান্ডার, আশ্চর্য, তোমরা প্রত্যক্ষ পাণ্ডবরা এখানে এসেছ, যত ব্রহ্মা কুমাররা আছো তোমরা পাণ্ডব, আর নারীরা হলে তারা শক্তি। তো আর তোমাদের পুরানো চিত্র আর নিদর্শন এখনও পর্যন্ত এখানে বর্তমান। এই যে মন্দিরে যে দেখছো, এই জড়মূর্তি মাটির হোক কিংবা পাথরে, সে কে? তুমিই তো। তুমি এখন প্র্যাকটিক্যাল নিজেকে তৈরি করছো, আর তোমার আগের কল্পে বানানো তোমাকে তৈরি করার মূর্তি ভক্তরা এখনও মন্দিরে পূজা করছে। যেমন পুরানো কাগজ, পুরানো শাস্ত্র, গীতা পুস্তক ইত্যাদি যত্ন করে রাখে, তো তাদের অনেক মান্য হয়, তাদেরকে পুজো করা হয়, তুলসী পাতা দেওয়া হয়, লাল শালু দিয়ে কাপড় দিয়ে তাকে বেঁধে রাখা হয়। তেমনি পুরানো জিনিস থাকা সত্ত্বেও দেখো ঘরে ঘরে গীতা আছে, এখন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। তো নতুন জিনিস কি? পুরানো গীতা প্র্যাকটিক্যাল থাকা সত্ত্বেও, 18 অধ্যায়ের গীতা থাকা সত্ত্বেও এখন ভগবান এসেছেন গীতা ইনভেন্ট করতে। এই নতুন তোমাদের প্রত্যেক দিনের মুরলি কি? এই তো গীতা, প্রত্যেক দিনের, এটা কোনো সীমাবদ্ধ নেই। গীতা তো, ভক্তির গীতা তো 18 অধ্যায়, আর এই গীতা তোমাদের সারা জীবনের অধ্যায়। তো পুরানো অন্ত তখনই হবে যখন নতুনের স্থাপনা হবে। তার জন্য তোমার মধ্যে দিব্য গুণ আনতে হবে, ধৈর্যশীলতা বাড়াতে হবে, তোমার মধ্যে মধুরতা বাড়াতে হবে। এখন তোমরা প্রত্যক্ষভাবে জ্ঞানকে জীবনে ধারণ করাতে তো দুর্গা, কালী ইত্যাদি হয়েছ, আর মন্দিরে মন্দিরে পূজা হচ্ছে, তোমরা তৈরি হচ্ছ, এদিক দিয়ে পুরানোটা চলছে। নতুন যখন তোমরা তৈরি হয়ে যাবে কি হবে? এবার পুরানো স্থূল জড়চিত্রের বিনাশ
তখন হয় যখন নতুন চৈতন্য স্বরূপের স্থাপনা কমপ্লিট হয়ে যায়। যখন তোমরা কমপ্লিট হয়ে যাবে, দেখবে দুনিয়া বিনাশ হয়ে যাবে অ্যাটম বোমের দ্বারা, প্রাকৃতিক দুর্যোগের দ্বারা, খরার দ্বারা, বন্যার দ্বারা, ভূমিকম্পের দ্বারা, বিভিন্নভাবে। নাম্বার 6, এই বিরাট প্ল্যান অনুসারে সঙ্গমের এই সুইট সময়, সুন্দর মুহূর্তে তোমাদের মতো অনন্য দেবী দেবতারাই তো বিকারকে জয় করে বৈকুণ্ঠের সুইট লটারি প্রাপ্ত করে। সুইট সময় আর সুইট লটারি কি করে? শুধু বিকারকে তোমাকে তো ভস্ম করতে হবে, অধীনস্থ করতে হবে, বিকারের উপর জয় করতে হবে। তোমাদের ললাট দেখো কত লাকি, চকমক চকমক করছে। এই সময় তোমরা নর আর নারীরা অবিনাশী জ্ঞানের দ্বারা পূজ্য যোগ্য দেবতা পদ প্রাপ্ত করো। পূজ্য যোগ্য দেবতা, যে যতটা পুরুষার্থ করবে। এই হলো সঙ্গমের সুন্দর ওয়ান্ডারফুল সময়ের ওয়ান্ডারফুল রীতি। 7 নম্বর, ঈশ্বর সাক্ষী হয়ে দেখছেন যে আমি যেই অ্যাক্টরদের অনেক গয়না ভূষণের দ্বারা শৃঙ্গার করি, এই সৃষ্টিরূপী স্টেজে ডান্স করার জন্য পাঠিয়েছিলাম। যাও কিছুদিন গিয়ে তোমরা নৃত্য করে আসো। এই জন্যই তোমাদেরকে পাঠিয়েছি পরমধাম থেকে। তারা কীভাবে অভিনয় করছে, আমি ডান্স করার জন্য পাঠিয়েছি, তারা এখন হিংসা, বিদ্বেষ, লড়াই, ঝগড়া, মারামারি করছে। আমি আমার দেবী বাচ্চাদের গোল্ডেন মানি, সিলভার মানি দিয়ে বলেছিলাম এই ভূষণ, এই গয়না পরে খুশির সঙ্গে সাক্ষী হয়ে অ্যাক্ট করো, সাক্ষী হয়ে যে কিছু করো, তুমি কিন্তু তোমার গুণ কিন্তু ছাড়বে না। তুমি সাক্ষী দ্রষ্টা হয়ে এই খেলাকে দেখো আর খেলতে থাকো। তো এতে আটকে যেও না। এখানেই আমাদের বিপত্তি হয়েছে। কিন্তু তারা অর্ধেক কল্প রাজ্য ভাগ্য ভোগ করে, তো তারপর অর্ধেক কল্প যেই দ্রাপর আসলো, তো নিজের রচিত মায়াতেই লোভ, লালসা, কামনা, বাসনা, কাম, ক্রোধ তার মধ্যে আটকে গেছে। এখন আমি আবার তোমাদের বলছি, এই মায়াকে ত্যাগ করো। এটা তোমার নয়, এ তুমি রচনা করেছো, তোমার সংকল্প রচনা করেছে। তোমার সংকল্প বুদ্ধিভ্রষ্ট হয়েছে, তাই তুমি কামকে তোমার প্রয়োজনীয় মনে করেছো, ক্রোধ ছাড়া সংসার চলে না মনে করেছো, কিন্তু তা নয়। এই জ্ঞান মার্গে বিকারী কার্য থেকে পরিবর্তিত হয় নির্বিকারী হলে আদি, মধ্য এবং অন্ত দুঃখ মুক্ত হয়ে জন্ম জন্মান্তরের জন্য সুখ প্রাপ্ত করবে। তো কত বড় গ্যারান্টি। নাম্বার 8, নিজের থেকে কোনো উচ্চ অবস্থা সম্পন্নের দ্বারা, আমার থেকে কেউ সিনিয়র দ্বারা যদি কোনো সাবধানতা প্রাপ্ত করো, আমাকে কোনো একটা কিছু নির্দেশ দিল, এটা তোমার ভুল হয়েছে, এটা তোমার সংশোধন করা উচিত, তাহলে সেই সাবধানতার রহস্য স্বীকার করে নেওয়াতেই তোমার কল্যাণ। এর ভিতরের রহস্যকে বুঝে জানা উচিত যে এর মধ্যে অবশ্যই কোনো কল্যাণ লুকানো আছে, নতুবা উনি কেন বলবেন আমাকে? ওনার কি দরকার আমাকে বলার? আমাকে ধমক দেওয়ারই বা কী দরকার? আমাকে আঙ্গুল দেখানোই বা কী দরকার? আমাকে ভুল ধরিয়ে দেওয়ার কি দরকার? তো এই যে পয়েন্ট আমি তার থেকে পেয়েছি, তার সম্পূর্ণ যথার্থ, তা খুবই খুশির সঙ্গে স্বীকার করা উচিত। যে আমাকে ধমক দিয়েছে, চোখ লাল করেছে, আঙ্গুল তুলেছে, আমাকে মানতেই হবে। কেননা যদি আমার দ্বারা কোনো ভুলও হয়ে যায়, তাহলে সেই পয়েন্ট স্মরণে আসলে যে আমাকে বড়জন ডাক দিয়েছে, আমাকে মেনে চলতে হবে, নিজেকে কারেক্ট করে নেবে। তাই কোনো সাবধানী থাকলে তো খুবই বিশাল বুদ্ধির দ্বারা ধারণ করলে তোমার উন্নতি হবে, গ্রোথ হবে। 9 নম্বর, তোমাদের এখন নিত্য অন্তর্মুখী নিজেকে শুধু দেখো, তুমি সুখী থাকবে। যোগে থাকতে হবে, অন্তর্মুখী হয়ে যোগে থাকবে। কেননা অন্তর্মুখী হলে নিজেকে দেখতে পারবে, কেবল দেখবেই না, পরিবর্তনও করতে পারবে, কোথায় ত্রুটি আছে, কোথায় বিচ্যুতি আছে। তো এই হলো সর্বোত্তম অবস্থা, অন্তর্মুখী সদা সুখী। যখন জানো যে প্রত্যেকেই নিজের স্টেজ অনুযায়ী পুরুষার্থী, তাই কোনো পুরুষার্থীর জন্যই তর্ক করা যাবে না, কেননা সে তার নিজের স্টেজ অনুযায়ী পুরুষার্থী। কেউ আজকে এসেছে, সেও পুরুষার্থী, তার স্টেজকে সম্মান দিতে হবে, তার স্টেজ থেকে তার থেকে গুণ ধারণ করো। তার স্টেজে সে আছে, তোমার স্টেজে তুমি আছো,
তোমার স্টেজে থেকে তার স্টেজে থাকা তার গুণকে তুমি ধারণ করো, মেনে নাও। যদি গুণ ধারণ করতে না পারো তাহলে তাকে ছেড়ে দাও, তাকে তিরস্কার করবে না, তাকে গালাগাল দেবে না, তাকে অপমান করবে না। নাম্বার 10 লাস্ট, তোমরা সদা নিজের সর্বোত্তম লক্ষ্যকে সামনে দেখে নিজেকেই দেখো। সর্বোত্তম লক্ষ্য, নর থেকে নারায়ণ হব, লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যাব, এটাই তোমার এইম অবজেক্ট। তোমরা প্রত্যেকেই ব্যক্তিগত পুরুষার্থী, তোমরা নিজের প্রতি নজর রেখে আগে দৌড়াতে থাকো, ধনের পিছনে নয়, তোমার লক্ষ্যের পিছনে। আমাকে দেবী দেবতা হতে হবে, যে যাই করুক না কেন, কিন্তু আমি আমার নিজের স্বরূপে স্থিত আছি, অন্য কাউকে দেখব না। এটাই হলো সবথেকে বড় শিক্ষা। আমার স্বরূপে আমি স্থিত আছি কিনা এটা দেখতে হবে, আর দৌড়াতে হবে লক্ষ্যের পিছনে, আর কাউকে দেখব না। এগুলো সাইড সিন, অন্যকে দেখা। আমার যোগ বলের বুদ্ধির দ্বারা আমি তার অবস্থাকে জানব, যোগ বলের বুদ্ধির দ্বারা আমি তার অবস্থাকে জানব। আমিও যদি সে দুঃখী হয়, তাকে আমি সুখী হওয়ার জন্য তাকে আমি শক্তি দেব পরমাত্মার থেকে নিয়ে, এটা আমার পকেটের নয়। অন্তর্মুখতার অবস্থা থেকেই তোমরা অনেক পরীক্ষাতে পাশ করতে পারবে, আর তোমরা সাকসেসফুল হয়ে যাবে। আচ্ছা, আজকের সমান আমি পরমাত্মার খাজানাতে ভরপুর আত্মা। আচ্ছা, ওম শান্তি।